এই ভিডিওটা একটু লক্ষ্য করুন। দেখতেই পারতেছেন আমার এখানে কতটা নয়েজ এবং কতটা আওয়াজ হইতেছে। এই আওয়াজগুলো আমি কিভাবে এবং এই ভিডিওটা একটু লক্ষ্য করুন। দেখতেই পারতেছেন আমার এখানে কতটা নয়েজ এবং কতটা আওয়াজ দেখতেই পারতেছেন কতটা পার্থক্য হয়েছে। আমি কিভাবে এই ভিডিওগুলা এডিট করছি এবং ভয়েসটাকে কিভাবে এডিট করছি। খুব ইজিলি আপনিও চাইলে এগুলা খুব ইজিলি সুন্দর করে এডিট করতে পারবেন আরো প্রফেশনাল ভাবে। তবে আমার গাছগাছালি বা রোদ পরে দেখে এই জন্য ভিডিওর এডিটিংটা বেশি ক্লিয়ারলি হইতে পারতেছে না। কিন্তু আপনারা যদি একটা প্রফেশনাল এডিটিং করতে চান তাহলে খুব সুন্দর লোক আনতে পারবেন আপনার ভিডিওটার মাধ্যমে। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি খুব ইজিলি আপনাকে দেখাতে যাচ্ছি আপনি কিভাবে ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। আমরা অনেকেই ভিডিও এডিটিং করতে পারতেছি না বা ভয়েসটা পুরোপুরি ক্লিয়ার ভাবে দিতে পারতেছি না। কিন্তু আমাদের অনেকেরই যখন ছোট ইউজার হয়ে থাকে তখন আমাদের কি মাইক্রোফোন থাকে না বা অনেক কিছু থাকে না, বাইরের অনেক নয়েজ অনেক আওয়াজ আমাদের ভিডিওর মধ্যে আসে, কিন্তু এগুলো আমরা রিমুভ করতে পারতেছি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি খুব ইজিলি দেখাতে যাচ্ছি আপনি ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ভাবে কিভাবে আপনার ভিডিওগুলো এডিটিং করতে পারবেন এবং ফেসবুক ইউটিউবের মধ্যে কিভাবে আপলোড করতে পারবেন খুব ইজিলি ভাবে এবং এইচডি কোয়ালিটি ভাবে ভিডিওগুলা এডিট করবেন। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে মোবাইল স্ক্রিনটা লক্ষ্য রাখুন। তাহলে সর্বপ্রথম আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব, ঠিক আছে? তাহলে সিম্পলি আপনাকে সর্বপ্রথম ক্যাপকাট ওপেনের মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্যাপকাটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে যে কাজগুলা করতে হবে এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা এডিটিং করতে চান ওই ভিডিওটা নিয়ে নেবেন। যেহেতু আমি এই ভিডিওটা এডিটিং করতে চাই এই ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে এইচডি, এইচডির উপরে ক্লিক করে দিবেন। এইচডির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাড বাটনও ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, ঠিক আছে? তারপরে সিম্পলি যে কাজগুলো করতে হবে তাহলে এখানে আপনাকে সাইজগুলা নিতে হবে। এখন আমরা কিভাবে সাইজগুলা নিলাম এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে এক্সপেক্ট, এই এক্সপেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আপনি কোন সাইজ নেন, আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে টিকটকের সাইজটা নিতে হবে, আর আপনি যদি ইউটিউবের সাইজটা নেন তাহলে এখানে নিতে হবে 16:9, আর আপনি যদি ফেসবুকের সাইজটা নেন অথবা তাহলে এটা নিতে হবে 1:1। যেহেতু আমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবো তাহলে আপনাকে টিকটকের সাইজটা নিতে হবে 9:16, ঠিক আছে? আর আপনি যদি ইউটিউবের ভিডিও তৈরি করেন তাহলে 16:9, কিন্তু আপনি রিলস ভিডিও মানে টিকটকের সাইজটাই ফেসবুকে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যেহেতু আর যদি লং ভিডিও তৈরি করেন ফেসবুকের তাহলে 1:1 সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যেহেতু আমরা টিকটকের সাইজটা সিলেক্ট করবো টিকটকের উপরে ক্লিক করে দিলাম। তারপর আপনাকে সিম্পলি এই লেয়ারের উপরে ক্লিক করে দিতে হবে। লেয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনার এটা সাইজটা ছোট বড় করতে হয় আপনি হাত দিয়ে ধুইরা এটা ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এই টুলস গুলাকে বাদিকে নিয়ে এখানে চলে আসবো। দেখেন এখানে লেখা আছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দিব, ঠিক আছে? অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দিয়ে আবার এই টুলস গুলাকে বাদিকে নিয়ে আসবো। এখানে লেখা আছে কালারটি, এই কালারটির উপরে ক্লিক করে দিবেন। এখন আপনাকে এটা কি করতে হবে, এখানে আপনাকে 50 নিয়ে আসতে হবে, ঠিক আছে? 50-এর উপরে নিয়ে আসবেন। এখানে আপনার ভিডিও অনুযায়ী আপনি এই কালারটা আনবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার এটা কেমন লোক আনতে চান ওই অনুযায়ী আপনাকে এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? যেহেতু আমি এটা 50 সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? 50 নেওয়ার পর তারপরে এখানে লেখা আছে SSL, এই SSL এর মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনার ভিডিওটা অনুযায়ী আপনি দেখবেন কতটুকু নেওয়া যায়। তাহলে আমি এখানে 50টা নিয়ে আসলাম, এখানে ধরেন আমি 60 দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন। আর এটাকে আমি একটু কত করে দিলাম, এটাকে আমি 20 করে দিই, ঠিক আছে? 20 করে দিলাম। তারপরে এই যে হাইটের মধ্যে আপনাকে কি করে দিতে হবে, এটাও একটু 20 করে দিবেন, ঠিক আছে? যেহেতু আমি যে কালারটা আনতে চাই, ঠিক আছে? আমি যে কালারটা আনতে চাই আপনারা আপনাদের মতন ভিডিওটা এডিটিং করবেন যেরকম ভালো হয় আর, ঠিক আছে? তারপরে এটা 20-এর মতন করে দিবেন, ঠিক আছে? আপনি ওই ধরে তারপরে এই কালারের উপরে ক্লিক করে দিবেন। এখন আপনাকে যে কাজগুলো করতে হবে এই টুলসগুলোকে পুরোটাই ক্লিয়ার করে দিবেন। এটাকে আবারই বাদিকে নিয়ে আসবেন, দেখছেন অন্যরকম কালার চলে আসে। এখন যদি আপনি এই কালারটা করতে চান তাহলে এটা আনলে দেখেন
পুরাই সবুজ হয়ে দেবো। দেখছেন আমার কালারটা পুরাই সবুজ হয়ে গেছে। আবার এটার উপরে ক্লিক করে দিলাম, দেখেন এই কালারটা পুরাই সবুজ হয়ে যেতেছে। এগুলা যদি বাদিকে নেই অথবা এটা যদি আপনি এগুলা বাদিকে ডান দিকে নিয়ে দেখবেন, যেদিকে ভালো লাগে বেশি ওই দিকে দিয়ে দিবেন। যেহেতু আমি এই কালারটা নিতে চাই না, আমি ওই হলুদের মতন এই কালারটা রাখতে চাই, ঠিক আছে, তাহলে এটা আমি ফুল কমিয়ে দিব। এটাকেও আপনাকে ফুল কমিয়ে দিতে হবে, ঠিক আছে। এই ফুল কমিয়ে দিলে এটা কি হবে দেখেন, এটা কালারটা ঠিক এরকম চলে আসবে। যেহেতু আমি এটা 50 দিয়ে দিই, ঠিক আছে, এটা আমি 50 দিয়ে দিলাম, এই 50 দিয়ে দিলাম, দেখছেন আমার কালারটা ঠিক এরকম আসবে। আর আপনি যদি ফুল কমিয়ে দেন তাহলে এরকম আসবে, ঠিক আছে। যেহেতু আমি এই কালারটা রাখতে চাই, তা আমি এটা একবার 0 করে দিলাম, ঠিক আছে। আপনাকে ঠিক এই দোনোটা কালার 0 করে দিতে হবে, আর এই দোনোটা কালার ফুল করে দিতে হবে, এই দোনোটা ওয়াটার মার্কেট, ঠিক আছে। তারপরে এখানে কাজটা শেষ। তারপরে আপনাকে কি করতে হবে, এই অ্যারো বাটনের উপর ক্লিক করে দিবেন, একটু বাদিকে আসবেন, এটা লেগেছে হিডেন্ট, এই হিডেন্টের উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনি যদি এটা একটু এইচডি করতে চান এইচডি করতে পারবেন, আপনি যদি চান একটু নর্মাল করতে নর্মাল করতে পারবেন। তাহলে আমি একটু এটারে একটু কালো করে দিলাম, ঠিক আছে, একটু নরমাল করে দিতে আসি, ঠিক আছে, যাতে ভিডিওটা ফুটে এরকম ভাবে দিতেছি। তারপর এখানে লেখা আছে শেডো, এই শেডোর মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। শেডোর মধ্যে ক্লিক করে দিয়ে আপনি আপনার সাইজ মতো এটা নিয়ে নেবেন। আমি এটা কত নিলাম, 10 নিলাম, ঠিক আছে, আপনি আপনার সাইজের মতো নিয়ে নেবেন। তারপরে এখানে লেখা আছে ব্ল্যাক, আপনি চাইলে এটারে একটু এইচডি করতে পারবেন অথবা এটারে একটু আরো ব্ল্যাক করে দিতে পারবেন, এটা আপনার ভিডিও অনুযায়ী। যেহেতু আমার এখানে ব্ল্যাকটা প্রয়োজন নাই তাহলে আমি ব্ল্যাকটা নিলাম না, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে টেম্প, এই টেম্পের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিতে চাইলে আপনি এটা আরো কালো করতে পারেন অথবা এটার একটু এডি করে দিতে পারেন। আমি এটার একটু কি করে দিলাম, রঙিন করে দিলাম, এটাকে কি করে দিলাম, আমি একটু 10 করে দিই, ঠিক আছে, এই 10 করে দিলাম বা 11 হয়ে গেছে, যা সমস্যা নাই। তারপরে কি করতে হবে, এই টিক মারের উপরে ক্লিক করে দিবেন। এবার আবার এই টুলস গুলাকে বাদ দিকে নিয়ে এখানে লেখা আছে রিটোক, এই রিটোকের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লেখা আছে দুইটা অপশন, একটা আছে বডি, একটা লেখা আছে ফেজ। আপনাকে এই ফেজের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই ফেজের উপরে ক্লিক করে দেওয়ার পর এই টুলস গুলাকে বাদ দিকে নিয়ে আসবেন, ঠিক আছে। এই টুলস গুলাকে বাদ দিকে নিয়ে আসার পরে এখানে লেখা আছে ওয়েটিং, এই ওয়েটিং এর উপরে ক্লিক করে দিবেন অথবা মাথার মতন যে টাইকন আছে ওইটা সিলেক্ট করে নেবেন একবারে সবার লাস্টে দ্বিতীয় নাম্বারটা, ঠিক আছে। তারপরে এখানে আপনারা এইটা ছবিটা কতটুকু সাদা করতে চান বা ফর্সা করতে চান, ঠিক এরকম টান দিয়ে আপনি আপনার মতো ফটোটা সাদা করে দিবেন। যেহেতু আমি 80 করে দিলাম, ঠিক আছে, আপনি আপনার মতন করে দিতে চাইবেন। তারপরে এখানে ওয়েট টেস্ট, ঠিক আছে, আপনি দাঁতগুলা কিরকম পরিষ্কার করতে চান কিনা, যদি দাঁতগুলা একটু পরিষ্কার করতে চান তাহলে দেখেন এই যে আমার দাঁতগুলা দেখছেন কি পরিষ্কার হয়ে গেছে। এখানে আপনাকে আমার যেহেতু একটু পরিষ্কার আছে আমি 30 করে দিলাম, ঠিক আছে। এখন যদি আপনি আরো সাদা করতে যান, স্ক্যান টান, এই স্ক্যান টানের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে চাইলে আপনি খুব ইজিলি আরো সাদা করতে পারেন, এই দেখেন কত সাদা হয়, দেখে আছে। আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি এটা সাদা করে নিতে পারেন, আমি এটা জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে। আপনি আপনার মতো করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। যেহেতু আমি এটা দিতাম না, ব্যবহার করতাম না, আমি এই এরো বাটনের উপরে ক্লিক করে দিলাম, আমার যে সাদা আছে এটাই যথেষ্ট পরিমাণ, ঠিক আছে। তারপরে আবার এটা ব্যাগের মধ্যে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আবার এই টিক মারের উপরে ক্লিক করে দিবেন। তারপরে আবারই এখানে কি করতে হবে, এই লেয়ারের উপরে ক্লিক করে দিবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক এখন আপনি আপনার ভিডিওটা দেখবেন, আপনার ভিডিওটা দেখতে পারতেছেন আমার এখানে কতটা নয়েজ এবং কতটা আওয়াজ, দেখছেন আমার ভিডিওটার মধ্যে কতটা আওয়াজ এবং ভিডিওর কোয়ালিটিটা আগের থেকে কতটা উন্নত হয়েছে। এখন আপনাকে যে কাজগুলো করতে হবে, আমি এই জিনিসটা বলতে ভুলে গেছি, আগে আপনার ভিডিওটার সাইজটা কতটুকু হয় অতটুকু পর্যন্ত নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এতটুকু পর্যন্ত নিলাম, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তারপরে এটা লেয়ারের উপরে ক্লিক করে দিবেন, লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনের উপরে ক্লিক করে দিবেন। এখানে তারপরে কি করতে হবে, ডিলেট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবার একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো এখন আপনার ভিডিওটার মাপ ঠিক হয়ে গেছে, এখন জাস্ট আছে আপনি যদি এটা একটু বড় করতে চান, এটা যদি আপনি একটু জুম করতে চান, আপনার লেয়ারের উপরে ক্লিক করে দিয়ে আপনি হাত দিয়ে এটা এভাবে জুম করে নিতে পারেন, ঠিক আছে। আপনি আপনার মতো এটা করে নিতে পারেন, ঠিক আছে। যেহেতু আমারটা ঠিক আছে তাহলে আমি আর ধরলাম না। এখন আপনাকে যে কাজগুলো করতে হবে, টুলস গুলাকে বাদে গিয়ে নিয়ে এখানে লেখা আছে ইনহানিং ভয়েস, এই ইনহানিং ভয়েসের উপরে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে এই টিকমার্কটা, এই টিকমার্কটা আপনাকে কি করে দিতে হবে, এলাও করে দিবে। এখন আপনাকে এখানে 100 পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই রাখতে হবে। দেখেন আমার 100 পর্যন্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আবার ভিডিওটা একটু প্লে করে দেখবেন, দেখতে পারতেছেন আমার এখানে দেখছেন ভিডিওটার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু আওয়াজগুলা কমে নাই, ঠিক আছে। আওয়াজগুলা কমে নাই, আপনারা দেখতেছেন আওয়াজগুলো একটু কমে নাই। আমি ফুল ভলিউমটা বাড়াই দিলাম, আওয়াজগুলো কিন্তু একটু কমে নাই, দেখেন এই দেখেন, দেখতে পারতেছেন আওয়াজগুলা দেখছেন
দেখতে পারতেছেন আমার ভিডিওর এখানে পিছনে কতটা অনেক নয়েজ আওয়াজ এবং দেখতেই কতটা পারতেছেন, বুঝতে পারতেছেন। তো এই আওয়াজগুলো রিমুভ করবেন, তারপরে আপনাকে আবার কি করতে হবে, এখানে এই ফুলটা এটা ফুল করে দিবেন, দেখবেন আবারই 100 পর্যন্ত চাইবে, ঠিক আপনাকে আবারই 100 পর্যন্ত করে দিবেন, ঠিক আছে। এই দেখছেন 100 পর্যন্ত হয়ে গেছেন। এখন আমি আমার ভিডিওটা প্লে করে দেখাইতেছি। আমার এটা এখন 100 পর্যন্ত হয়ে গেছে, দেখছেন এখানে 100 পর্যন্ত লেখা আছে। আমি এটা ফুল করে দিবেন, ঠিক আছে। ফুল করে দেওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে, এখন ভিডিওটা প্লে করে দেখতে হবে। দেখেন, দেখতে পারতেছেন আমার এখানে কতটা নয়েজ এবং কতটা আওয়াজ হইতেছে। দেখছেন আমার ভিডিওর পিছনে যত আওয়াজগুলা ছিল সবকিছু মানে রিমুভ হয়ে গেছে। আগে যে ভিডিওর মধ্যে যে আওয়াজটা ছিল ওইটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে, দেখতেই পারতেছেন কতটা গ্রো হয়েছে। এখন আপনাকে দেখেন আপনার বয়সটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, দেখছেন আপনার মুখের বয়সটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তার কারণে আপনাকে যে কাজগুলা করতে হবে, আবার এই টুলস গুলাকে বাদ দিয়ে নিয়ে একবারে লাস্টে চলে আসবেন। এখানে লেখা আছে রিডুইন নয়েজ, এই রিডুইন নয়েজের উপরে ক্লিক করে দিবেন, এটাকে আপনি টিকমার করে অ্যালাউ করে দিবেন, দেখতে পারতেছেন ঠিক আছে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে লেখা আছে অডিও ইফেক্ট, ঠিক আছে। এই অডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। অডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে মিউজিক সং, ঠিক আছে। এই দেখেন এই মিউজিক সং এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। এখানে দুইটা অপশন চলে আসবে, ঠিক আছে। এখানে দুইটা অপশন চলে আসবে, আপনি আপনার ভিডিওর মতো দেখে নেবেন। এখানে আমি আমার ভিডিওটার 45 করে দিলাম, তারপরে এই নিচের কোয়ালিটিটা একটু 20 করে দিলাম, ঠিক আছে। দেখেন এখন আমার বয়সটা দেখতে পারতেছেন আমার এখানে কতটা নয়েজ এবং কতটা আওয়াজ হইতেছে। এই আওয়াজগুলো আমি কিভাবে রিমুভ করতেছি শুধু দেখতেই পারতেছেন, অনেকটাই আওয়াজ হয়েছে বা অনেকটাই ক্লিয়ারলি হয়েছে। এখন আপনাকে সিম্পলি টিক মারের উপরে ক্লিক করে দিতে হবে। এখন আমাদের ভিডিওর বয়সটা একটু কোয়ালিটি করতে চাই, ঠিক আছে, মানে আরেকটু বাড়াইতে চাই, মানে আমাদের ভিডিওর মেইন ভয়েস কিন্তু এটাই ছিল। এখন আমাদের আরেকটু ভয়েস বাড়াইলে আমাদের ভিডিওটা আরো সুন্দর হবে। আমি 100% করে দিলাম। দেখতে পারতেছেন আমার এখানে কতটা নয়েজ এবং কতটা আওয়াজ হইতেছে। এই আওয়াজগুলো আমি কিভাবে রিমুভ করতেছি শুধু আপনারা এই ভিডিওটা লক্ষ্য করুন এবং করে দিবেন। দেখতেই পারতেছেন কতটা আওয়াজ হয়েছে এবং ভিডিওটার মধ্যে কতটা নয়েজ গুলা রিমুভ হয়েছে, আপনারা খুব ইজিলি দেখতে পারতেছেন, ঠিক আছে। তাহলে আপনাকে কি করতে হবে, এখন ভিডিওটা সেভ করে দিবেন। এখানে আপনাকে অ্যারো বাটনের উপরে ক্লিক করে দিবেন, এখানে আপনাকে সাইজটা নিতে হবে। এখন আপনাকে এটাকে হাইড করে দিবেন, ঠিক আছে। এটাকে আপনি 50 করে দিবেন, এটা 50 করে দিবেন। আপনি যদি এটা 4K করে দেন বা সবগুলো যদি সমান করে দেন, তাহলে আপনার ভিডিওটা ফেসবুকে আপলোড হবে না, ঠিক আছে, যেহেতু আমরা মোবাইল ভার্সনও ব্যবহার করি। আপনি যদি এটা কম্পিউটার দিয়ে করেন তাহলে আপনি 4K করতে পারেন অথবা 2K ভিডিও করতে পারেন, যেহেতু এটা এখানে 4K সাপোর্ট করে না। তাহলে আপনাকে 1080 করে দিতে হবে, আর এটা 50 করে দিবেন, আর হাইটটা ফুল করে দিবেন। তারপরে কি করতে হবে, এক্সপোর্টের উপরে ক্লিক করে দিবেন। এক্সপোর্টের উপরে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারির মধ্যে চলে যাইব, ঠিক আছে। অলরেডি আমার ভিডিওটা 100% হয়ে গেছে, অর্থাৎ আমার ভিডিওটা এখন গ্যালারির মধ্যে সেভ হয়ে চলে গেছে, ঠিক আছে। তারপরে এখানে আমি ডানের মধ্যে ক্লিক করে দিব। ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পুনরায় ব্যাগে আসবেন। এখন আপনারা এই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেখাতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার ইউটিউবের মধ্যে চলে যাবেন, ঠিক আছে। এই ইউটিউবের উপরে চলে আসবেন। ইউটিউবের মধ্যে আসার পর এখানে সার্চবার আছে, সার্চবারের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে লিখতে হবে আপনাকে আসাদ আহমেদ সাইদুল, ঠিক আছে। আসাদ 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 আহমেদ সাইদুল 06 লিখে সার্চ করে দিবেন, ঠিক আছে। আসাদ আহমেদ সাইদুল লিখলে আপনার আইডিটা অটোমেটিক আমার পেজটা চলে আসবে। তারপরে এই আমার পেজটা অটোমেটিক ভাবে চলে আসবে, ঠিক আছে। তারপরে আমার পেজের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে ভিডিওস, এই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আমার যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমার যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। আমার এই ভিডিওটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই সিমোরের মধ্যে ক্লিক করে দিবেন। অনেকে ডেসক্রিপশন বুঝি না, এটা হলো ডেসক্রিপশন, ঠিক আছে। এই সিমোরের মধ্যে ক্লিক করে দিবেন। এই সিমোরের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার এই মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে আমাদের টেলিগ্রাম যুক্ত হয়ে থাকুন, ঠিক আছে। তাহলে আপনাকে সিম্পলি এই টেলিগ্রাম লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এই টেলিগ্রাম লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আপনাকে অটোমেটিক ভাবে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে, ঠিক আছে। এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসছে, ঠিক আছে। এখন আপনাকে যে কাজগুলো করতে হবে, এই দেখেন এখানে লেখা আছে ক্যাপকাট। এখান থেকে আপনি এই ক্যাপকাটটা ডাউনলোড করে নিয়ে আপনি আপনার ভিডিওগুলা খুব ইজিলি ভাবে এডিটিং করতে পারবেন। কোনো সবগুলা ইফেক্ট ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না।